তো গাইস দেখো, তরকারি রান্না করা হয়ে গেছে আর কালারটা একেবারে লাল করে ফেলছি আমি মরিচ দিয়ে। তো তরকারিটা কিন্তু আমার পারফেক্টলি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, রান্না করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি মশলা মাখায়া। আর এই মুরগির মাংসটাকে কিন্তু আমি ভেজে নেব। ভেজে নিলে কিন্তু মাংস খেতে খুবই ভালো লাগে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখন আমি মাংসগুলো ভেজে নেব। দেখো, মাংসগুলো ভাজার জন্য আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো একেবারে লাল করে আমি মাংসগুলোকে ভেজে ওঠাবো। দেখো, আমি কিন্তু মাংসগুলো একেবারে লাল করে ভেজে নিছি। আর এখানে আমি তরকারি রান্না করার জন্য মশলা কষায় নিছি। তো এখন আমি মাংস কষিয়ে নেব খুব ভালোভাবে। তো এখানে আমি মাংস, আলু আর পেঁপেটা দিয়ে দিছি। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে তারপর আমি কষিয়ে নেব খুব ভালোভাবে। তো গাইস দেখো, আমি কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিছি আর একেবারেই কষানো হয়ে গেছে। তো এখানে আমি জল অ্যাড করে দেব। তো জলটা অ্যাড করে দিচ্ছি। তো গাইস দেখো, আমি কিন্তু এখানে সাদা পোলাও দম দিয়ে ফেলছি। তো সাদা পোলাওটা আমার রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একেবারে ঝরঝরা একটা সাদা পোলাও রান্না করছি আমি। দেখো, একেবারে ঝরঝরা। তো পোলাওটা রান্না করা হয়ে গেছে। তো গাইস দেখো, তরকারি রান্না করা হয়ে গেছে আর কালারটা একেবারে লাল করে ফেলছি আমি মরিচ দিয়ে। তো তরকারিটা কিন্তু আমার পারফেক্টলি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো মুরগির মাংস কিন্তু এভাবে যদি আমরা ভেজে তারপরে শুধু আর কি বেশি একটু মরিচ দিয়ে রান্না করতে পারি, তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। কারণ মুরগির মাংসটা কিন্তু একটু ঝাল হলে বেশি ভালো হয়, যেহেতু মুরগির মাংসটা একটু সাদা সাদা টাইপের। তো তার জন্য কিন্তু আমি মরিচটা একটু বেশি ইউজ করছি, লাল হয়েছে। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।